গত ২ মাস ধরে একই ফোন। ফোনের পর ফোন মার্কেট কেন পড়ছে সব বেরিয়ে যাব? আমরা এখন মার্কেট আমার এত% নেগেটিভ আমরা কি বেরিয়ে যাব? স্টক থেকে বেরিয়ে যাব? মিউচুয়াল ফান্ড কি সেল করে দেবো? এসআইপি কি বন্ধ করে দেবো? আপনারা একটা জিনিস জানুন, মিউচুয়াল ফান্ডের রিটার্ন কি করে হয়? মিউচুয়াল ফান্ডের রিটার্ন কিসে হয় সেটা যদি না জানেন, আমার মনে হয় ইকুইটি মার্কেটে কারোর আসা উচিত নয়। আগে জানুন যে মিউচুয়াল ফান্ডের রিটার্ন কিসে হয়। ব্যবসার রিটার্ন, এটা ব্যবসায় রিটার্ন কিভাবে হয়? বাজারে যদি আমি মাল কিনতে যাই, আমার কাছে 1,00,000 টাকা আছে, আমি ব্যবসা করতে নেমেছি, আমার বাজারে যদি জিনিসের দাম হয়, আপনি কত কোয়ান্টিটি পাবেন? কম পাবেন, বাট তার হাফে হয়ে গেলে বেশি কোয়ান্টিটি পাবেন, কারণ বাজার এক জায়গায় থাকে না। আমার পুরো ভিডিওটা দেখুন, মার্কেট 2023-এ 28শে নভেম্বর ছিল 65,000, আর 2024-এ সেপ্টেম্বরে যে 85,000। যারা এই সময় ইনভেস্ট করেছেন, প্রথম ইনভেস্টার, তাদের ভয় লাগতে পারে, বা যারা পুরনো আছে তারা সবাই জানে ইউনিট ইজ দ্য কিংপিং অর রিটার্ন। রিটার্ন পেতে গেলে কত ইউনিট আপনার হাতে আছে, এটাই হচ্ছে আসল খেলা। মিউচুয়াল ফান্ড রিটার্ন ডিপেন্ড করে তার ওপর। এটা শুধু আমি একা বলছি না, ইকুইটি মার্কেটের জনক ওয়ারেন বাফেটও একই কথা বলছেন। দেখুন, If the market gets cheaper, we will have many more opportunities to do intelligent things with money. We're going to be buying things for as long as I live, just like I'm going to be buying groceries. Would I rather have grocery prices go up or down if I'm going to be buying groceries tomorrow and next week and next month and next year? The answer is obviously I will do better if prices are lower. We don't spend any time thinking or talking about what the stock market is going to do. আমরা মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করি, অনেককে দেখেছি, আমার কাছে যারা এসছে, অনেক রকম মানুষকে দেখেছি আমি, বা আলোচনা করতে দেখেছি, রাস্তাঘাটে চলতে গেলে আমাকেই জ্ঞান দিচ্ছে, এই ফান্ডটা করো, এই ফান্ড করো। আমি একদম আপনাদের তথ্য দিয়ে বোঝাচ্ছি। আমি একজন মানুষের দেখেছি 52-53টা ফান্ড করেছে। আমি কোনটা ট্র্যাক করবেন? মিউচুয়াল ফান্ডে ফোকাস করুন, নাম্বার অফ ফান্ডস কত কম করতে পারবেন। তাহলে আপনার এসআইপির জন্য একরকম ফান্ড হবে, ওয়ান টাইমের জন্য একরকম ফান্ড হবে, দুটো ক্যাটাগরি আপনাকে মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আপনি কোনো ফান্ডে ট্র্যাকিং করাটা ভুলে যান। অত ফান্ড কোনটায় কি হচ্ছে আপনি দেখতে পাবেন। আজকে ডিজিটাল যুগে সেটা হচ্ছে মারাত্মক স্ক্যাম। আমি সবসময় দেখছি মার্কেট পড়লো, আমার গেল, আর প্যানিক করে মাল বেচে দিচ্ছেন। কারণ আমার কাছে যারা আমার দীর্ঘদিনের আমার সঙ্গে যুক্ত, তাদের কাছে কোনো ফোন পাই না। নতুন যারা এই চ্যানেলের মাধ্যমে এসছেন, তাদের আমি অনেক ফোন পাচ্ছি, কারণ ভয় থাকাটা স্বাভাবিক, বাট সেটা জানা উচিত এই ভয়টা আপনার বিপদ না এই ভয় থেকে বেরোলে আপনার লাভ। কারণ মিউচুয়াল ফান্ডে একটা জিনিসই বলা আছে না, আপনারা বলেন লং টার্ম, ফোকাস অন লং টার্ম। শর্ট টার্ম দেখে কোনো দিন ডিসিশন নেবে না। প্রথম কথা বললাম, নাম্বার অফ ফান্ডস কমান। আমি সেক্টরাল ফান্ডকে অপছন্দ করি, অনেকেই জানেন, আমার কাছে যারা এসছে, আমি সেক্টরাল ফান্ড নিয়ে কোনো কথা বলি না। কারণ যে সেক্টর যখন যা হবে তখন সেই সেক্টরে যায়, বা ঝড় নামলে সেই সেক্টর থেকে রিটার্ন পাওয়া খুব মুশকিল। বাট আমি যদি সব ধরনের ফান্ডে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ ফান্ডে রেখে দিই, বা স্মল ক্যাপ, ওরাও তো ওই সেক্টরগুলোতে পয়সা ইনভেস্ট করে ওপেন, তাহলে আমি কেন পার্টিকুলার সেগমেন্টে পয়সা রেখে বেশি হাই রিস্কে চলে যাচ্ছি? আপনারা একটা স্ট্যাটিস্টিক্স জানেন কত ফান্ড মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ এবং সেক্টরাল ফান্ডে গেছে লাস্ট ইয়ার? লার্জ ক্যাপে গেছে মাত্র 70,000 কোটি টাকা, স্মল ক্যাপে গেছে 90,000 কোটি টাকা, মিড ক্যাপে গেছে 1 লক্ষ কোটি টাকা, ফ্লেক্সি ক্যাপে গেছে 1 লক্ষ কোটি টাকা, আর সেক্টরাল ফান্ডে জানেন 2 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করেছে। তো সেক্টরাল ফান্ডে যখন বাবেল হয় তখন কিন্তু পালাবার পথ পাবেন না। বাট মিড ক্যাপ, স্মল ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ বা লার্জ ক্যাপ বা ওইসব ফান্ডে থাকলে অপশন থাকে, আমি এই সেক্টর থেকে এই সেক্টরে চলে যাব, ওরাই সেক্টরাল ফান্ডেই থাকে, যা মানে এটা হচ্ছে ধ্রুব সত্য। তাহলে আপনাকে জানতে হবে কিভাবে ফান্ড চয়েস করবেন, কতগুলো ফান্ড চয়েস করবেন, আপনার রিস্ক প্রোফাইলিং জেনে নিয়ে। এইগুলোর উপরও ডিপেন্ড করে। এবার আসছি, মিউচুয়াল ফান্ডের মেন রিটার্ন পাওয়ার চাবিকাঠি আপনার হাতে একটাই ফর্মুলা। ব্যবসা করতে নেমেছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানে ব্যবসার মালিক হচ্ছেন আপনি, ব্যবসা করছেন। কত বেশি ইউনিট আপনি হোল্ড করতে পারছেন সেম প্রাইসে, কত বেশি ইউনিট আপনি বাজার থেকে অ্যাকুইজিশন করতে পারছেন। বলে না, কম দামে মাল কিনে ব্যবসায়ীরা বেশি মাল পায় সেম টাকাতে, এখানেও তাই। যত কম দামে আপনি মাল অ্যাকুইজিশন করতে পারবেন,
মানে ইউনিট, এখানে বিজনেসে মানে মিউচুয়াল ফান্ডে ইউনিট যত বেশি অ্যাকোয়ার করতে পারবেন তত বেশি আপনার লাভ হবে। এটাই হচ্ছে একমাত্র সাকসেসের চাবিকাঠি। আমি লাইভ দিয়ে দেখিয়ে দেবো। যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তারা এই মন্ত্রটা মাথায় রাখুন। কত কম মানে সেম প্রাইসে যে 5,000, 10,000, 20,000, 1 লাখ, 1 কোটি যাই ইনভেস্ট করি, আমি সেম প্রাইসে কত বেশি ইউনিট বাজার থেকে তুলতে পারবো। তার মানে কি, মার্কেট যত পড়বে আমি যদি তখন ইনভেস্ট করি আমি আরো বেশি ইউনিট পাবো। হ্যাঁ না না আপনারা বলবেন। এই ধ্রুব সত্যটা মেনে নিন। এই ফান্ড পারফর্ম করছে না, দিচ্ছে না, এরটা বেশি। আরে জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করেন। আমি বারবার বলি আমার হাতে কত ইউনিট আছে, একটাই খেলা। ইউনিট পাবেন কি করে? এই রকম মার্কেট যত পড়বে। নাহলে মিউচুয়াল ফান্ডে যদি এইরকম সোজা কার্ভ হয় তাহলে কোনো রিস্ক নেই, তাহলে এফডির মতোও রিটার্ন হবে না। এফডির মতোও রিটার্ন হবে না, কারণ এসআইপিতে কেন আমি এসআইপিতে এই যে মরা মার্কেট যাদের এসআইপি চলছে তারা সবাই প্রচুর ইউনিট অ্যাকুইজিশন করছে। ইয়েস, লামসামের ক্ষেত্রে কিছু কিছু অসুবিধা হয়, সেই জন্য বলি লামসাম যে মার্কেটেই কিনি নিচে পড়লে অ্যাডিশনাল বাই করুন। এবং আমি মোস্টলি সবাইকে তাই করাই যে নিচে যখন পড়েছে বাই। কারণ যত ইউনিট আপনি অ্যাকুইজিশন করতে পারবেন আপনার প্রফিট তত বেশি হবে। আপনাকে এবার লাইভ দেখাচ্ছি সেন্সেক্স গত বছরে কি ছিল 2023-এর নভেম্বরে আর 2024-এর সেপ্টেম্বরে সেন্সেক্স কোথায় গেছে। তাহলে ফল তো হতেই পারে। তা সেই ফলটাকে যদি মনে করেন আশীর্বাদ মানে আপনি অনেক বেশি ইউনিট অ্যাকুইজিশন করতে পারছেন, তবে আপনি প্রফিট করবেন বাজারে সবার থেকে। আর নালে আপনিও সেই দলে। এই অ্যাপগুলো দেখছেন পড়ে গেল বলে ফোন, আরে পড়ে গেল, মার্কেট পড়ছে মানে আপনার আশীর্বাদ। সেটা যেদিন মেনে নিতে পারবেন আপনি মিউচুয়াল ফান্ডে মোর রিটার্ন পাবেন। এইবার এক্সাম্পলটা দেখুন, যেটা বললাম 27শে সেপ্টেম্বর 2024 আমার অল টাইম হাই 85,000 সেন্সেক্স, 85,978। ঠিক আছে, হাইয়েস্ট রেট। এইবার দেখুন 2023-এর 28শে নভেম্বর, এক বছর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। সেপ্টেম্বরে আমরা দেখেছি, আপনারা দেখেছি অল টাইম হাই। 28শে নভেম্বর 2023-এ কত ছিল দেখুন, 65,000। ঠিক আছে, 52 উইক হাই আর 52 উইক লো। এটা একটা মার্কেটে T20 হয়েছে। এবার দেখুন মার্কেটে যদি ইনভেস্ট কোন সময় কত হয়েছে আমি আপনাকে একটা দেখাচ্ছি। এটা দেখুন 2024-এ মার্কেট হাই হয়েছিল 80,000, ক্লোজ হয়েছে 79-এ। 2023-এ 72,000 আর লো হয়েছিল 57,000। সেটা কেউ আমরা দেখছি না, সেটা ভুলে গেছি। কারেন্টটা নিয়ে আমরা ব্যস্ত। আমরা বলি না প্রফিট রিটার্ন কখন হয়। 72,000 তাকে দেখুন হাইয়েস্ট গিয়েছিল, তারপর 57,000 নেমে গিয়েছিল, সেখান থেকে আবার উঠেছে। 2023টাকেই ভুলে গেছি, শুধু 24-এর হাই মার্কেট দেখছি আর 25-এর শুরুতে নেগেটিভ মার্কেট দেখছি বলে আপনারা এত হাউতাস করছেন। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট শর্ট টার্মে যারা এসে তাদের জন্য নয়। কিপ পেশেন্স, আপনাকে পয়সা দেবে। যদি পেশেন্স রাখতে না পারেন 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, আপনারা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে বা ইকুইটিতে আসবেন না কোনোদিন, হার্ট অ্যাটাক হয়ে যাবে আপনাদের। এবার দেখুন 2022-এ 63,000 হাইয়েস্ট, আমি বলি না 50,000 হয়ে গিয়েছিল। 2021-এ 62, 46। আপ ডাউন মার্কেটের নিয়ম, আপ ডাউন না হলে আপনিও রিটার্ন বেশি পাবেন না। যত নিচে হবে আমি সেটা এক্সাম্পল দিয়ে বোঝাবো আপনার রিটার্ন কোনখানে বেশি হয়। মোর ইউনিট কি করে পাওয়া যায় আপনারা আশা করি সবাই জানেন। সেম প্রাইসে মার্কেট যখন নামে তখন বেশি ইউনিট পাওয়া যায়। আমি প্রত্যেক বছর দেখিয়ে দিচ্ছি। 20-তে কোভিডে 47,000 হাই ছিল, লো ছিল 25,000। তারপরে 19-এও 41,000 হাই, লো 35। প্রত্যেক বছরে দেখুন হাই। 2018-ও এটা মার্কেটের রুল, শুধুই ওপর দিকে যাবে, নিচে নামবে না, কোনোদিন হতে পারে। সেই জন্যই তো রিস্ক। যারা জানেন বোঝেন তারাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, পয়সা বানাবেন, পয়সা আপনাকে দিয়ে যাবে। আর সবটাই 100% পাওয়া যায় না, ইন অ্যান্ড আউট। এক্স্যাক্টলি কেউ বলতে পারে, যে বলতে পারে সে ওয়ান অফ দ্য লাকি লটারির টিকিট মানে জেতার মতো, যার লেগে যায়।
লটারির টিকিট যেমন একজন পায়, দুজন পায়, তিনজন পায়, ফার্স্ট সেকেন্ড থার্ড বা সান্ত্বনা পুরস্কার, তারা কাছাকাছি এইগুলো পায়। হায়েস্ট লোক কেউ ধরতে পারে না মার্কেটে। তা ক্লিয়ার? এবার আমাদেরকে লাইভ দেখে আমি যে মার্কেট যেমন ওঠে, মার্কেট পরেও দিয়ে বছরের শেষে কি বন্ধ হচ্ছে, হাই এটা, লো এটা এসছিল, আবার অ্যাভারেজিং হয়েছে, এখানে গিয়ে মার্কেট বন্ধ হচ্ছে। এই দেখুন মার্কেট হাই গেছিল 80,482, লো হয়েছিল 79,000 2024-এ, বাট বছরে ক্লোজিং হয়েছিল 80,004 টাকায়। সবাই জানি এটা, কারণ এবছরে সবাই দেখেছেন। আগের বছরে 72,484 হাই হয়েছিল, ক্লোজ হয়েছে 72,240-এ, আর লো ছিল 57,000। কত পার্সেন্ট ডিপ হয়েছে! এখন 85 থেকে 76 75 এসছে, গেল 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 রক করছেন। এখানে কত পার্সেন্ট ডিপ হয়েছে দেখুন। 65-তেও পড়েছিল, 63 থেকে 50, 60-এ গিয়ে বন্ধ হয়েছিল। এটা মার্কেটে এইভাবেই চলে। এই বছরে দেখুন ডিসেম্বরে 31 থেকে মার্কেট কত ক্লোজ হয়, প্রত্যেকটা দেখুন। 62 থেকে 46, 21% পড়ে গেছিল 2021-এ, আর 2020-তে দেখুন 47 থেকে 25, আবার লাস্টে গিয়ে 47,751 ক্লোজ হয়েছে। তাই এগুলো মার্কেটের নিয়ম, ভয় পাবেন না, কিপ পেশেন্স, মোর ইউনিট অ্যাকুইজিশন করুন। যদি ক্ষমতা থাকে মোর পারচেজিং পাওয়ার বাড়ান, পয়সা আপনাকে দেবে লং রানে, শর্ট টার্মের জন্য নয়। যদি এক্সট্রা অ্যাডিশনাল পয়সা কাজে লাগবে না, আইডেল আছে, ইউনিট কিনুন, ইউনিট কিনুন, ইউনিট কিনুন। ব্যাংকে ফেলে রাখবেন না, রাখবেন না, রাখবেন না, পয়সা আপনাকে দেবে। যদি পারেন এফডির থেকেও মনে হচ্ছে কামিং আছে 5 বছরের এফডি করছেন, সেই এফডি না করে 5 থেকে 10 বছরের এখানে এখন টাকা ঢালুন, দেখুন তারপর ম্যাজিক। কারণ হিস্ট্রি দেখিয়ে দিচ্ছি। এবার একটা লাইভ জিনিস আপনাকে দেখাচ্ছি, ইউনিটে কি করে বেশি পাবেন আপনি। এটা লাইভ একটা অ্যাকাউন্ট, আমি নামটা কেটে দিচ্ছি, এটা লাইভ ফোলিও। এটা লাইভ ফোলিও, আমি ইনভেস্টারের নামটা কেটে দিচ্ছি। যদি কেউ আসতে চান, দেখতে চান, এটা ছবি তুলে রেখে দিন। ফান্ডের নাম আমি এখানে বলবো না, কারণ একবার আমি একটা ফান্ডের এক্সাম্পল নিয়েছিলাম বলে আমাকে অনেকে ফোনে কমেন্টস করে, এই তো আপনি ফান্ডের নাম বললেন। কারণ ওটা আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বুঝিয়েছিলাম যে এই ফান্ডটাকে ন্যাব বোঝানোর জন্যে, সেটাও তারা মার্ক করে বলছে আমাদেরকেও ফান্ডের নাম বলুন। সেই জন্য আমি ফান্ডের নামটাকে সরিয়ে দিলাম, ক্লায়েন্টের নামটাও সরিয়ে দিলাম। এটা লাইভ ফোলিও ক্লায়েন্টের, এর ফোলিও নাম্বার এটা, এই ডেটে স্টার্ট করেছিল। মিড ক্যাপ অ্যামাউন্ট এসআইপি প্রথমে শুরু করেছিল 1500 টাকা দিয়ে, তারপরে মাসে ও 5,000 টাকা করে এসআইপি করে দেয় এই ফান্ডটাতে। এবার দেখুন 1,000 টাকা ছেড়ে দিলাম, কত ইউনিট পাচ্ছ। তখন তার ন্যাব ছিল 47 টাকা। 30টা এইটাখানটা ধরে এটাকে ছেড়ে দিয়ে, যেহেতু 1,500 আছে বাকিগুলো 5,000 টাকা 51 টাকা ন্যাব ছিল। এই যদি 5,000 টাকা এখানে দিত, তাহলে 47 টাকায় ও বেশি অনেক ন্যাব পেয়ে যেত, রাদার দেন 51 টাকায় কম ন্যাব পেয়েছে। আপনারা বলুন, একটা হিসাব করুন, 5,000 ডিভাইডেড বাই 51 টাকা 57 পয়সা, তাহলে এখানেও অতগুলো ইউনিটও 47 টাকা দিয়ে ভাগ করলে বেশি ইউনিট পেত, হ্যাঁ না না? এরপর দেখুন ও 5,000 করে ইনভেস্ট করছে, মার্কেট পড়েছে, পরের বছরই দেখুন 96 থেকে 98, 2টো ইউনিট বেশি পেয়ে গেল মার্কেট পড়ার জন্যে। তারপরে আরও পড়েছে, দেখুন 3টে ইউনিট বেশি পেয়ে গেল, 96 থেকে 99, 3টে ইউনিট বেশি পেয়ে গেল। তারপর মার্কেট আবার উঠে গেল, দেখুন পরের মাসে 25/3/19-এ মার্কেট উঠে গেল 53 টাকা, ও 99 থেকে ইউনিটটা 93 হয়ে গেল। এবার গড়বড়টা দেখুন, মজাটা দেখুন, টাকা হয়ে গেল। আচ্ছা ওটা পরে দেখাচ্ছি। 128 টাকা তখন আজকের মার্কেট ভ্যালু, কারণ সেই যে ডেটে করেছি সেই ডেটের ন্যাব কোন ডেটে করেছি লাস্ট নিয়েছি সেটাও দেখাচ্ছি আপনাকে। আমি কোন ডেট পর্যন্ত নিয়েছি ল্যাবটা সেটাও দেখাচ্ছি, 12/2/25-এর, আমি দুদিন আগে এটাকে নিয়েছি। তার ন্যাব দেখুন 128 টাকা ফান্ডটার। এবার এখন যখন 5,000 টাকা ইনভেস্ট করছে, এই যে 5,000 টাকা, সে আবার টপ আপ করেছে 1,000 টাকা, সেটা ছেড়ে দিন। আবার 5,000 ইনভেস্ট করছেন, কোথায় 93, তখন দাম ছিল 117, 42টা, 99টা থেকে 42টা ইউনিট কম পাচ্ছি দাম বেড়ে নেওয়ার জন্যে।
বাট ওপর নিচে করার জন্য আমি টোটাল কত ইউনিট পেয়েছি, টোটাল ইউনিট কত পেয়েছি 5320। টোটাল ইনভেস্ট কত করেছে 4,17,919। টোটাল ইউনিট 5320। অ্যাভারেজ ন্যাপ কত হয়েছে 78 টাকা প্রাইসে কিনেছি। আজকের ন্যাপ কত, মানে অ্যাভারেজ মানে সেই যে 47 থেকে শুরু করেছিলাম 135 হাইয়েস্ট, এর মধ্যে অ্যাভারেজ হয়েছে 78 টাকা। এইটাকেই বলে রুপি কস্ট অ্যাভারেজিং। অ্যাভারেজ হয়েছে ইউনিটের দামটা, মানে কম বেশি সব পেয়ে পেয়ে। আর 5320টা ইউনিট, 5320 ইন্টু 128 টাকা যেটা কারেন্ট ন্যাপ, ইনভেস্ট করেছি 4,17,919 টাকা। ভ্যালু কত আজকে দেখুন, ভ্যালু হচ্ছে 6,85,983। এই মরা মার্কেটেও সে কিন্তু কাঁদে না, সে আমাকে এই গত পরশু আরও বাড়িয়েছে, অ্যাডিশনাল পারচেস করেছে, এফডি ভাঙিয়ে অ্যাডিশনাল পারচেস করেছে। আপনারা জানেন কারণ মোর ইউনিট কেনার জন্যে, কারণ ও এই ফান্ডামেন্টাল জিনিস বুঝে গেছে যে মার্কেট পড়েছে, ও এফডিটাকে ভাঙিয়ে দিয়ে 1% লস করেও এখানে বেশি ইউনিট কিনে নিল। কার প্রফিট বেশি হবে আপনারা বলুন? ইউনিট হচ্ছে গেম চেঞ্জার। যত ইউনিট আপনি কম দামে নিতে পারবেন, কারণ মার্কেট কখনো কেউ ধরতে পারে না, ওই জন্য আমি এসআইপি দিয়ে দিই। আর যদি কেউ ওয়ান টাইম করেন, যত লোয়ার মার্কেটে আপনারা ইউনিট কিনতে পারবেন, আপনাদের তত বেশি আপনাদের প্রফিট দেবে। ক্লিয়ার? আমি লাইভ এক্সাম্পল ফোলিও দেখিয়ে দিলাম। যদি কেউ আমার অফিসে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তাকে এটা স্ক্রিনটাকে সেভ করে রাখুন, যেটা আমি মিথ্যা বলছি না সত্যি বলছি। এই স্ক্রিন এটাকে তার লাইভ দেখিয়ে দেবো, আমারই ফোলিও, কিন্তু আমি ফান্ডের নামটা বলবো না। ক্লিয়ার? সো মার্কেটে ভয় পাবেন না, ইনভেস্ট করে যান যদি সময় থাকে। এসআইপি বন্ধ করবেন না কেউ ভয়ে, টাকা কেউ তুলে নেবেন না। কিপ পেশেন্স, লং টার্ম। যারা শর্ট টার্মে এসছেন আসবেন না, যারা এসছেন তারা পেশেন্স রাখুন। পয়সা থাকলে মোর পয়সা ইনভেস্ট করুন, আপনাকে এই মার্কেটে পয়সা দিয়ে যাবে। মনে রাখবেন, আপনারাও তো ক্রিকেট খেলা দেখেন, কিন্তু ক্রিকেট খেলা দেখে না ইন্ডিয়া মানে সচিন আউট হলেই সবাই যখন খেলা বন্ধ করে দিতেন। আগেকার দিনে আপনাদের আমাদের মানে কি বলবো, 90s গাভাস্কার আউট হলেই সব খেলা বন্ধ করে দেখা বন্ধ করে দিত। সচিন আউট হলে খেলা বন্ধ করে দৌড় আর হবে না। এখন ওই যে বিরাট কোহলি আউট হলেই আমরা খেলা বন্ধ করে দিই। তাই হয়েছে ইন্ডিয়া এখন পারফর্মিং করছে না বলে কথা উঠছে। এখন ইন্ডিয়া আবার পারফর্ম করবে দেখবেন। এবং আপনাকে সেন্সেক্সের গ্রাফগুলো দেখালাম, হাই লো না হলে মার্কেটে রিস্ক নেই আর রিটার্নও নেই। রিস্ক যারা নিতে জানে না তাদের লস হয়, আর যারা এই মার্কেটটা বোঝে, এই পড়া মানে আমার জন্য আশীর্বাদ, তারা পয়সা বানায়। রিস্ক হ্যায় তো রিস্ক হ্যায়। ইউনিট হচ্ছে গেম চেঞ্জার। বাকি সবাই ডিপেন্ড করে ফোকাস কত টেনিওর রাখছেন, পাওয়ার অফ কম্পাউন্ডিং টেনিওর উপর ডিপেন্ড করে। তারপরে সে ফান্ড ম্যানেজার কত এক্সপার্ট তার উপর ডিপেন্ড করে, আর কোন ফান্ডগুলো আপনারা চয়েস করছেন। ওয়ান টাইমের জন্য আপনি মানে স্মল ক্যাপ মিড ক্যাপ করলেন, অনেক রিস্কি। সেই জন্য আমি ফ্লেক্সি ক্যাপ আর স্মল ক্যাপ ফ্লেক্সি ক্যাপ মানে ওয়ান টাইম ইনভেস্টগুলো আমি ফ্লেক্সি ক্যাপের দিকে বেশি প্রেফারেন্স দিই, কারণ মার্কেট সেগমেন্ট মুভমেন্ট যেদিকে হবো সেদিকে যায়। 19-20 এই মার্কেটে সবাই পেশেন্স রাখো পয়সা। আর মিড ক্যাপ স্মল ক্যাপে আমি মেনলি লং টার্মে, যেহেতু আমি এসআইপি সবাইকে লং টার্মে বলি, সেই জন্য আমি পছন্দ করি স্মল ক্যাপ মিড ক্যাপ, যাতে আমাকে লং রানে বেশি ভোলাটিলিটিতে বেশি ইউনিট দেবে এবং আমার রিটার্ন হাই হবে যখন মার্কেট ঘুরবে। সো আমার ভিডিও যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। বারবার বলছি, শেয়ার ট্রেডিং করবেন না। আমার কাছে যত খবর আসছে সব শেয়ার মার্কেটে টাকা জ্বলিয়েছে আর এই মার্কেটটাকে খারাপ করিয়ে দিচ্ছে। মিউচুয়াল ফান্ড ইনভেস্টারদের ইনভেস্টার হন, ইনভেস্টার হলে পয়সা বানাবেন, নাহলে জীবনে পয়সা বানাবেন না। আর এই মার্কেট আপনাদের জন্য আশীর্বাদ। যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার এই অ্যানালিসিস ভালো লাগে, বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর যাদের সাবস্ক্রাইব করা নেই প্লিজ সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করা থাকলে এরকম ভিডিও আপনারা অনেক পাবেন। অনেক জিনিস হয়তো আমরা জানি না, আমিও শিখি, আপনারা হয়তো কোনো একটা ভালো জিনিস জানতে পারেন। সো সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটা অন করে রাখুন আমার ভিডিওগুলো পেতে গেলে। যদি আপনারা সত্যিই জানতে চান, বুঝতে চান, শিখতে চান, আমার বিগিনার্স যারা মানে ইয়াং এজের, তাদের জন্য দেখবেন ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, কোর্স দেওয়া আছে, আপনারা শিখতে পারেন, জানতে পারেন ওখান থেকে। আর যারা
রিটায়ারমেন্টের দিকে যেতে যাচ্ছেন বা রিটায়ারমেন্ট হয়ে গেছেন, আমার কাছে যারা সন্তানের বাবা মা, আমার একটা কোর্স আসছে আগামী 9th মার্চ রবিবার স্টার্ট হবে, স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স। আপনারা কিভাবে একটা পরিবারকে গাইড করবেন এবং নিজেও পরিবারের জন্য অ্যাসেট বিল্ড আপ করবেন এবং লিগেসি বিল্ড আপ করবেন জেনারেশন বাই জেনারেশন, এই এই কোর্সটাতে আপনারা জানতে পারবেন। জেনে বুঝে তারপর ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাদের কোনো রকম চিন্তা থাকবে না। সো ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, প্লিজ রেজিস্টার অন দ্যাট লিঙ্ক, কারণ সিট ইজ লিমিটেড নাও। নমস্কার।